হ্যাঁ বলছি। সো জোনাকির যে লাইটটা জ্বলে এক্স্যাক্টলি দুটো কারণে, একটা হচ্ছে ডিফেন্সের জন্য, আর সেকেন্ড হচ্ছে নিজের বন্ধুদেরকে ডাকার জন্য। কিভাবে জ্বলে না, ওটা হচ্ছে বায়োলুমিনেশন। দুরকমভাবে লাইট জ্বলতে পারে। একটা হচ্ছে আমরা যেভাবে জ্বালাই, কয়লা জ্বালিয়ে, কয়লা থেকে তাপবিদ্যুৎ উৎপন্ন করে, মানে ইলেকট্রিক্যাল পাওয়ার, সেটা আমাদের বাড়িতে আসছে, সেখান থেকে টিউবলাইট জ্বলছে, এলইডি জ্বলছে, ল্যাপটপ, ফোন ইত্যাদি চলছে। এগুলো হচ্ছে ম্যানমেড, বায়োলজিক্যালি হচ্ছে না। বায়োলজিক্যালি কোথায় হচ্ছে বায়োলুমিনেশন, সেটা হচ্ছে জোনাকিতে, ফায়ারওয়ার্মসে। সো এটা হচ্ছে কি জন্য, একটা এনজাইমের জন্য, লুসিফেরেন। ওকে, ওটার জন্য রিয়েকশন হচ্ছে ওখানে। ফোটোসাইট বলে একটা ওদের একটা কোষ থাকে, আমার যেমন হাত পা থাকে, ওদের লুসি, ওদের ওদের ফোটোসাইট বলে একটা সেল থাকে, ওখানে ঘটনাটা ঘটে। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, বল। ওটা ডিফেন্সের কি করে ইউজ করে ওই লাইটটা? ডিফেন্স, ডিফেন্সের জন্য। আচ্ছা ধর ধর বলছি, আমি ধর গুন্ডামি করতে যাচ্ছি রাস্তায়, হুম। এখন একটা পুলিশের গাড়ি দেখলাম, পুলিশের গাড়ি কিভাবে বুঝবো? ওতে লাইট জ্বলে, এক্স্যাক্টলি, সাইরেন জ্বলে। এক্স্যাক্টলি। অ্যাম্বুলেন্স যদি পেরিয়ে যায়, সবাই কেন রাস্তা ছেড়ে দেয়? জানে যে অ্যাম্বুলেন্স এটা লাল লাল জ্বলছে, এরকম করছে, অ্যান্ড ভেতরে পেশেন্ট আছে, তো ছেড়ে দিতে হবে রাস্তা। হুম। ইটস হুম। অল অ্যাবাউট সেন্সেস। আমরা কি শুনছি, কি দেখছি, এগুলোর উপরেই সব কিছু ডিপেন্ড করে। হুম। আচ্ছা চল, একটা কোশ্চেন দিচ্ছি। আমি টাইমারটা সেট করব, কার কখন হবে সে কিন্তু জানাবি, আমি টাইমারটা সেই অনুযায়ী দেখবো যে কে কতক্ষণে করলো। ঠিক আছে, টাইমার স্টার্ট। ওকে, স্যার, বল। আপনি কোনো লিংক পাঠাচ্ছেন আবার ওরম? না আচ্ছা, তো টাইমার কি করে সেট করছেন? না, আমি, তোরা যতক্ষণ টাইম লাগে লাগা, বিকজ আজকে হুম। আমি দেখে নিতে চাই তোদের অ্যাকচুয়ালি টাইম লাগছে কত, বিকজ আগের দিনে কি হয়েছিল, আমি অনেক টাইম দিয়ে ফেলেছিলাম। তো আজকে আমি আচ্ছা। দেখবো যে এক্স্যাক্টলি তোদের কত টাইম লাগছে, এবং এভারেজ তোর হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কারো কম লাগতে পারে, হুম। তোর আরো কম লাগতে পারে। হুম। তো ইট ম্যাটার্স। হুম। ফার্স্ট কোশ্চেন, সবাই কপি পেন রেডি করে নে। ওকে, একটা ক্যান্ডির দাম, if a cost of a candy is 50 paisa, 50 পয়সা, and cost of an ice cream is 20 rupees, একটা আইসক্রিমের দাম 20 টাকা, তাহলে ওদের দামের অনুপাত কত? হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার প্রাইস? টাইম, টাইম স্টার্ট নাও। স্যার, কোয়েশ্চেনটা আরেকবার বলুন। ক্যান্ডির দাম 50 পয়সা, আইসক্রিমের দাম 20 টাকা, এদের অনুপাত কত? হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য, হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার প্রাইসেস? ওকে। স্যার বলবো? হ্যাঁ দাঁড়া, তোর এতক্ষণ হয়ে গেছে, মানে 40 সেকেন্ডস। ওকে, জাস্ট ওয়েট করে যা। আর হয়ে গেছে? ওকে ঠিক আছে, মানে 1 মিনিটেরও কম সময় লাগছে। ওকে ঠিক আছে, নেক্সট।
বলবো? হয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে তোর 1.5 মিনিটে হয়েছে, 1.5 মিনিট। বাকি সুজিত বাকি রইলো। স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। ওকে ওকে, তাহলে তোর ওই 1.5 মিনিটের মতো লাগছে তোর দুজনের, আর বাকিদের ওই 40 সেকেন্ড 50 সেকেন্ড, মানে 2 মিনিটের মধ্যে হচ্ছে। সবাই নিজের নিজের অ্যান্সার গুলো পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠা। জাস্ট লিখে দে, এমনি ফটো পাঠানোর দরকার নেই, টাইপ করে। স্যার, স্যার হ্যাঁ বল। আমি বলছি যে আপনার না নামটা সেভ করেনি হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, তাই আচ্ছা এক সেকেন্ড আমাকে একটু হাই লিখুন। আচ্ছা, ওকে। স্যার পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, দেখি। পুনম কতটা লিখেছে দেখি। স্যার আমারটা পেয়েছেন? পেয়েছি পেয়েছি। ওকে। উষ্মি লক্ষ্যর সেম সেম অ্যান্সার আছে, দেখি ওইটা ঠিক কিনা। পুনমের একটা অ্যান্সার পেয়েছি, লেটস সি কাটটা ঠিক হয়। আর সৃজিত দেখি কত দেখে, কত লিখে। মেইন সময়ে পেন হারিয়ে যায়, একটু পেয়েছি। স্যার আপনি 50 পয়সা আর 20 টাকা বলেছিলেন তো? আহ, 2 রুপিস 50 পয়সা। আমি তো 20 রুপিস বলেছিলাম আইসক্রিমের দাম, রাইট? স্যার আপনি 20 টাকা 20 বলেছিলেন। টাকা বলেছিলাম, তাই না? হুম। সরি স্যার, ওকে। সরি স্যার, আমি শুনতে ভুল করেছি। অ্যান্সারটা হবে 1:40, যেটা কিনা লক্ষ্য ঠিক হয়েছে আর অস্মিত ঠিক হয়েছে। আমি কেউ একজন এক্সপ্লেন কর, আছে লক্ষ্য এক্সপ্লেন কর। স্যার 50 পয়সা আর 20 টাকা বলেছেন তো, অনুপাত একই রাশির সাথে হয়, তাই 20 টাকাটাকে পয়সায় পরিণত করলাম, তারপরে অনুপাতে লিখে কাটাকাটি করলাম, ওই সময় 1:40 বার হলো। লক্ষ্য। স্যার আচ্ছা তোর কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা তোদের কারোর কথা আমি শুনতে পাচ্ছি না, 1 সেকেন্ড, দাঁড়া দাঁড়া দাঁড়া। 50 পয়সা ও 20 টাকা ছিল, তো 50 পয়সা ও 2000 পয়সার মধ্যে হবে। তোদের কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা কেউ একজন কিছু বল। স্যার স্যার, এক্সকিউজ মি স্যার। ও ওকে ওকে, হ্যাঁ এবার বল। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ পেয়েছি পেয়েছি। স্যার
হ্যাঁ 1:40। স্যার আমার তো 20 টাকাতে পয়সায় বার করে তো 1000 বেরিয়েছে। হ্যাঁ তো ঠিকই তো, দেখ প্রসেস ওরাও ঠিক করেছিস, তুই হয়তো কাটাকুটিটা তো ভুল করেছিস। 20 রুপিস মানে 20 ইন্টু 100 পয়সা, তাই তো? মানে 2000 পয়সা, 50 অনুপাত 2000, তারপরে কাটাকুটি করে 1:40 যা রয়েছে। একদমই তাই, আমি দেখিয়ে দিচ্ছি যদি অসুবিধা হচ্ছে। এটা আমি জাস্ট দেখলাম যে তোদের বেসিক টাইমটা কত লাগছে। আচ্ছা সৃজিত, কোশ্চেনটা তুই ফাইন্ড আউট করতে পারিস না, একবার দেখে নে, তাহলে পরের অঙ্কগুলো করতে সবার সুবিধা হবে। একবার দেখে নিলে হচ্ছে, দেখবি। সো আমি বলেছিলাম আইসক্রিমের দাম 20 রুপিস আর ক্যান্ডির দাম 50 পয়সা। সো এই দুটো আলাদা, এটা পয়সাতে আছে, এটা টাকাতে আছে। সো আই হ্যাভ টু convert these rupees into paisa. So 20 rupees means 20 into 100 paisa. That means 2000 paisa. Now এবারে আমি দুটোকে এক স্টেজে আনতে পারি। 50 is to আরে यार 50 is to 2000. Now কাটাকুটি হবে, 0 0 কাটলো, equals to 5 is to 200. Now 5 ones are 5, 5 fours are 20 and 0. So 1 is to 40. কার কার বুঝতে অসুবিধা হয়েছে? পুনম ভুল বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর সৃজিত? বুঝতে পেরেছি। বল তুই, সৃজিত এক্সপ্লেন কর। আমরা আগে 20 রুপিস কে পয়সাতে করব, হ্যাঁ তারপর 50 to 2000 নিয়ে আসবো। আচ্ছা পয়সাতে কেন করলাম? কেন কি 50 ও পয়সা আছে না, তাহলে কি একটা একই যদি আমি জিনিসটাকে ইউনিটে আনতে পারি তাহলে আমার করতে সুবিধা হবে। করতে সুবিধে হবে নয়, একটা হয় সুবিধে হবে আর একটা হয় করতেই হবে, তা দেয়ার ইজ নো আদার ওয়ে। তুমি অনুপাত তখনই করতে পারো যখন দুটো একই ইউনিটের নিয়ে কথা হচ্ছে। অর্থাৎ আমি একটা ব্যাচে ক্লাস 11 কেও পড়াচ্ছি, আবার ক্লাস 4 কেও পড়াচ্ছি, সম্ভব কি? একটা কলেজের স্টুডেন্টকেও পড়াচ্ছি, আবার অ্যাট দ্য সেম টাইম একটা নার্সারির বাচ্চাকেও পড়াচ্ছি, এটা কি সম্ভব? না, তখন সম্ভব হবে না। এক্স্যাক্টলি। তো একই বুদ্ধি এবং একই বয়স অলমোস্ট, তাদেরকে পড়ানো এক জায়গায় সম্ভব। তো এক্স্যাক্টলি এইটা তো তাই। আচ্ছা এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, বাকিটা করবি, আমি ওটা সময় দিচ্ছি 2 মিনিটের মতো, ঠিক আছে? কোশ্চেনটা এটা যে এই যে আমি লিখেছি 50 পয়সা, ভালো করে দেখবি, 50 পয়সা এটা ইকুয়ালস টু কত টাকা? টাইম স্টার্টস নাও। স্যার 0.5। স্যার 0.5। 0.5। আচ্ছা স্যার 0.5। 0.5। সৃজিত বল কেন? কেন কি 100 টাকা হচ্ছে 100 মিন্স, কেন কি 100 পয়সা হচ্ছে 1 টাকা, তাহলে তার হাফ হচ্ছে 0.5। ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। নেক্সট কোশ্চেন। আচ্ছা সমানুপাতটা বলে দিই। প্রপোর্শন একবার দেখে নে, রিভিশন হয়ে যাবে। প্রপোর্শন বা সমানুপাত, এটার প্রয়োজনীয়তাটা কি বলি। যেমন ধর
আমি এখন ক্লাস 3 কথা বলছি। ক্লাস 3 তে তোরা জেনে এসেছিস যে যদি লেস স্টাডি হয় তাহলে মার্কস, এক্সাম মার্কস বাড়বে কি কমবে? কমবে। লেস স্টাডি হলে, পড়াশোনা কম করলে মার্কসও কম হবে। ইটস ওকে, মানে এখানে কোনো বুদ্ধির ব্যাপার নয় যে ও তুই বেশি পেয়েছিস মানে তোর বেশি বুদ্ধি না, ও পড়েছে বেশি, দ্যাটস ইট, ও পড়েছে বেশি। সো ক্লাস 3 তে তুই জেনে এসেছিস যে লেস স্টাডি মানে মার্কসও কিন্তু লেস। এখন যখন ক্লাস, এটা ধর কলেজে উঠে যাবি, কলেজেও কি হবে? লেস স্টাডি কি হবে এখানে? এটা কি হয়ে গেল? হ্যাঁ, লেস মার্কস। লেস মার্কস। সো এখানে বোঝার ব্যাপার যে হালাকি তো আমাদের ক্লাসটা চেঞ্জ হচ্ছে ঠিকই, বয়সটা বাড়ছে ঠিকই, কিন্তু এই যে সম্পর্কটা, এই যে রিলেশন বিটুইন স্টাডি অ্যান্ড মার্কস রিমেন্স কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে? রিমেন্স কনস্ট্যান্ট মানে ওটা সেম থাকছে, মানে রিমেন্স কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে এক থেকে যাওয়া, যেমন সূর্য পূর্ব থেকে ওঠে, রিমেন্স কনস্ট্যান্ট। এটা ট্রু, এটা ট্রুথ। যতদিন আমরা পৃথিবীতে আছি সূর্য পূর্ব দিকে উঠবে। হঠাৎ করে কালকে যদি দেখিস দক্ষিণ দিক থেকে উঠছে, এটা পসিবল নয়। সো এই যে লেস পড়াশোনা কম করলে মার্কস কম আসবে, এটা ট্রুথ। এটা ক্লাস 3 বাচ্চার জন্য যতটা ট্রুথ, কলেজের ছেলের জন্য ততটাই কিন্তু ট্রুথ। সেটা রিমেন্স কনস্ট্যান্ট এই সম্পর্কটা। তাহলে একটা সম্পর্ক যদি আমরা বিল্ড করতে পারি, একটা সম্পর্ককে যদি প্যাটার্ন, এটাকে বলি প্যাটার্ন, এটাকে প্যাটার্ন বললে আরো বেটার হবে, প্যাটার্ন বা ধর সম্পর্ক ধরনের, এইটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে ইজিলি কিছু জিনিস আমরা গেস করতে পারবো। কেমন? ইটস লাইক ধর আমি কোনো এক্সাম্পল দেব? হ্যাঁ, আচ্ছা বল, একটা বল। আমাদের যে আর্থের ল্যান্ড আর ওয়াটার, 7/10 অফ ওয়াটার আর ল্যান্ড, ঠিক, এটা ওদের প্রপোর্শন বা প্যাটার্নের হতে পারে না প্যাটার্ন। যেমন আমি বলি, একটা বাচ্চা ধর প্রথম পরীক্ষাটাতেও 100-এ 100 পেয়েছে, সেকেন্ড পরীক্ষাতেও 100-এ 100 পেয়েছে, থার্ডটাতেও 100-এ 100 পেয়েছে, তাহলে ফোর্থটা, এটা কি একটা প্যাটার্ন নয়? এটা কি একটা সম্পর্ক নয়? তাহলে এখানে কত হওয়া উচিত? এখানেও 100ই পাওয়ার কথা, মানে নাও পেতে পারে, কিন্তু একটা প্যাটার্ন কি বলছে, এই সম্পর্কটা কি বলছে, পাবে, তাই না? যে ও ভালো করে স্টাডি করেছে। হ্যাঁ, ভালো স্টাডি করেছে, দ্যাটস ওয়াই 100-100 তাহলে এটা তো 100-100 পাওয়ার কথা, নাও পেতে পারে, সেটা আলাদা ব্যাপার। তেমনি এক্স্যাক্টলি ইন দ্য সেম ওয়ে যদি আমি লিখি 5:10, আর এখানে যদি লিখে দিই 15:something, কত? এন্ড আমি যদি ডিক্লেয়ার করে দিই যে এই দুটোর প্যাটার্ন বা এদের রিলেশন রয়েছে, হোয়াট ডাজ দ্যাট মিন? যে ও 5 থেকে 10 কি করে হলো? 2 দিয়ে গুণ করে। স্যার বলবো মানে 30 হবে। স্যার বলবো? হ্যাঁ বল। তাহলে 15 কেও 30 হবে। হ্যাঁ 2 দিয়ে গুণ করতে হবে 30। এটা কেন বোঝালাম? বিকজ এই রিলেশনটা এস্টাবলিশ করতে হবে। মানে সবাই এখানে কনফিউজড হতে পারে, যেহেতু তোরা এখনো ছোট আছিস, যে স্যার এটা তো একটা অনুপাত, এটা বুঝলাম, তাহলে এটার সাথে এই সাইনটা দিয়ে আরেকটা লেখার কি মানে, এটা কি মানে দাঁড়াচ্ছে আলটিমেটলি? প্রয়োজনটা কি এটার? প্রয়োজনটা এটাই যে আমরা একটা প্যাটার্ন পেয়েছি। যেমন ধর একটা থার্ড পার্সন, যে জানে না যে আমি পড়াই, যে জানে না যে তোরা আমার কাছে পড়িস, সে দেখলো সোমবার আমরা একসাথে মিট করছি গুগল মিটে, বুধবারও করছি, আবার সোমবার বুধবার, আবার সোমবার বুধবার,
তো 4th উইকে ও কি বলবে যে ও তাহলে এরা প্রত্যেক সোমবার বুধবার আসে। তো এই যে এস্টাবলিশ হলো, এই যে একটা প্যাটার্ন তৈরি হলো, এই প্যাটার্নটাকে কাজে লাগিয়েই আমরা অন্য একটা নাম্বার খুঁজব। তাহলে এরপর আমাকে বল P is to Q proportional to R is to S যদি হয়, ওকে, তাহলে বলতে হবে কোন অপশনটা ঠিক। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন এ বলছে QR equals to PS, এখানে লিখছে PQR equals to S, এখানে লিখছে QRS equals to P, এখানে লিখছে PQ equals to RS। টাইম স্টার্টস নাও। আমি কিছু বুঝলাম না কোশ্চেনটা। বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই। এখানে তুই আমাকে এটা এক্সপ্লেন কর যে এটার মানে কি দাঁড়ালো, P is to Q proportional to R is to S, এটার মানে কি বলে দিস তোকে। এটা যদি বলে দিস তাহলে অঙ্কটা বেরিয়ে যাবে। আমি তখন যেটা বোঝালাম। স্যার বলবো? দাঁড়া, এটা বল, একবার সুজির চেষ্টা করো, তারপর তুই বলবি। কি বলেন? P is to Q তারপরে প্রপোর্শনাল। হ্যাঁ, প্রপোর্শনাল আর ইস টু এস। আমি তখন কি বোঝালাম যে দুটোর সাথে আমরা আলটিমেটলি প্রপোর্শনাল বা সম্পর্ক বা প্যাটার্নটা কেন এস্টাবলিশ করছি, কি বলতে চাইছো ওই প্রপোর্শনাল সাইনটা। প্রপোর্শনাল কিছু কারোর সাথে ও নিশ্চয়ই রিলেশন বোঝাতে চাইছে। কারো হয়তো, কেন বলছি স্যার, আমি তো ক্লিয়ারলি লিখে দিয়েছি পি ইস টু কিউ এর সাথে রিলেশন তৈরি হয়েছে আর ইস টু এস এ। হ্যাঁ, একটা রিলেশন তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। রিলেশনটা কিভাবে তৈরি হয়েছে, বাবা ছেলে নাকি দাদু নাতি নাকি কি এক্স্যাক্টলি, সেটা তো ভাবতে হবে যে কি। আমি যেমন, তুই ভাব, আমি এক্সাম্পলটা আমি কি দিয়েছিলাম, 5:10, এটার সাথে রিলেশন কার তৈরি হয়েছিল, 15:, কতর জানতাম না, তাই বললাম এটা রিলেশন আছে। তাহলে কি বুঝবো, এই যে রেশিওটা এটা হচ্ছে ইনটু 2 করলেই পরেরটা আসে। তাহলে এখানেও যেহেতু এদের রিলেশন রয়েছে তার জন্য এখানেও 2 ইনটু করলে ওটা আসবে 30 আসবে। তাহলে এবার ভাব এখানে, এবার বল এই কোশ্চেনের অ্যানসারটা কে দিতে পারবে। আচ্ছা পুনম, এটা এক্সপ্লেইন ডি হবে স্যার, ডি। সি? ডি ডি। আচ্ছা ডি, ওসমি বললো ডি। স্যার এ, আমিও ডি। আচ্ছা স্যার আমি ডি বলবো। স্যার এ বললো হচ্ছে তোর লক্ষ্য, আর বাকিরা ডি বলেছিস। স্যার আমি লক্ষ্য। হ্যাঁ লক্ষ্য বলেছিস, ঠিক আছে, বুঝতে পেরেছি, এর লিখেছি ওর জন্য। আচ্ছা পুনম, স্যার আমিও ডি। P is to Q সমানুপাতি R is to S, এটার কি মানে দাঁড়ায়? চেষ্টা কর, কি রিলেশন, কি প্যাটার্ন তৈরি হচ্ছে। চেঞ্জ করা যাবে? বল। এর দাগেরটা হবে। কে ওসমি বলছিস? হ্যাঁ স্যার। আচ্ছা তুই প্রথমে ডি বলেছিলি, ওকে ঠিক আছে, ওসমি বললো। বাকিটা বল, পুনম বল। P is to Q সমানুপাতি R is to S, এটা এক্স্যাক্টলি কেন লিখেছে কেউ, একটা ম্যাথমেটিশিয়ান বা যে লিখেছে এটা কেন লিখেছে, আলটিমেটলি কি বোঝাতে চাইছে সেটা বল। স্যার এখানে এটাই বোঝাতে চাইছে যে P is to Q এর যেই মান R is to S এরও একই মান, আর ওই ডাবল is to মানে হচ্ছে গিয়ে ইকুয়াল টু। আমাকে এভাবে বোঝা, এটা আমি যেমন এটা বুঝিয়েছিলাম, কারণ ওই ওই তুই যেটা বললি সেটা দিয়ে অঙ্ক হবে না, ওটা ঠিক আছে, বাট ওটার অ্যাকচুয়াল মিনিং ওটা নয়, কেউ কেন লিখেছে এটা বোঝানোর জন্য আলটিমেটলি একটা প্যাটার্ন খুঁজে পেয়েছে, এন্ড সেই প্যাটার্ন থেকে একটা কিছু বার করার চেষ্টা। স্যার মানে এখানে এরকম বলতে চেয়েছে, ধরুন ওখানে P is to Q জায়গায় থাকলো 2 is to 4, আর আরেকটা থাকলো যে 1 is to 2, তাহলে ওই দুটো সমানুপাতিক, কারণ ওই দুটোর মান একই।
আচ্ছা অশ্মি বল বা লক্ষ্য বল কিভাবে বার করলি অপশনে। স্যার এটা নিয়মে আছে, প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়। ঠিক আছে ও কি করব, ঠিক আছে ওকে। অশ্মি কেউ এটা, আচ্ছা এটা যেটা দিয়ে বলতে পারবে তার আমার পক্ষ থেকে 100 রুপিস আমি ফোন পেতে পাঠিয়ে দেবো গার্জেনকে, তোরা নিয়ে নিবি। পি ইজ টু কিউ এক্স্যাক্টলি কেন, পি ইজ টু কিউ সমানুপাতি আর ইজ টু এস, 100 রুপিসের একটা কিটক্যাট বা মেবি ডায়েরি মিল্ক এনিথিং যেটা মন। লক্ষ্য যেটা বলেছে সেটা ঠিক আছে, ওটা ফর্মুলা, বাট কেন আমাকে এভাবে বোঝাতে হবে। আমি যেটা বললাম যে ওই রিলেশন ফর্ম হয়েছে স্যার বলবো বা প্যাটার্ন ফর্ম হয়েছে এন্ড কিভাবে সেখান থেকে আমি ওটা বার করব। হ্যাঁ বল। স্যার পি ইজ টু কিউ মানে হচ্ছে পি বাই কিউ, হুম আর আর ইজ টু এস মানে হচ্ছে আর বাই এক্স, তার হ্যাঁ। মানে পি বাই কিউ সমান আর বাই এক্স। এবার এটা কোনাকুনি গুণ করে একদম পি এস সমান কিউ আর হচ্ছে। পিএস সমান কিউআর, একদমই তাই। এটা কে বুঝতে পেরেছিস আগে বল যেটা বললো। স্যার আমি বুঝতে পেরেছি। স্যার আমিও বুঝতে পেরেছি। হ্যাঁ এরপর না স্যার আমিও। ঠিক আছে, এটা যেটা বললো অশ্মি পারফেক্ট আছে, কিন্তু আমার বক্তব্য এই যে প্যাটার্ন খোঁজাটা, অর্থাৎ আমি যখন বললাম 5:10 আর ধর 15 কত, আমি কি বলেছিলাম যে এই দুটো যদি রিলেশনে থাকে সম্পর্কে থাকে তাহলে এ যদি এর বাবা হয় এও এর বাবাই হবে। সো 5 কে ইনটু 2 করলে 10 আসে, 15 কেও ইনটু 2 করলে সেটাই আসবে যেটা অ্যান্সার 30। তেমনি পি ইজ টু কিউ সমানুপাতিক আর ইজ টু এস। এবার এটাকে একটা ফ্যামিলি ভাব, এটাকে একটা ফ্যামিলি ভাব। পি কে কত দিয়ে গুণ করলে কত দিয়ে মাল্টিপ্লাই করলে কিউ আসে, আর আর কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এস আসে, এই দুটো সমান হবে। এটা এটা বোঝা গেছে, এটা বোঝা গেছে, প্লিজ কনফার্ম কর। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এইটা কি করে বার করব, পি ইন্টু কত, দেখ এটা লিখছি পি ইন্টু কত ইকুয়ালস টু কিউ, এটার ভ্যালু কত হবে তাহলে? স্যার 2। নো, পি কে 2 দিয়ে গুণ করলে 2p হয়, কিউ হবে না তো। এটা বল অ্যানসার দেখো, পি কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে কিউ হবে? স্যার কিউ বাই স্যার পি। স্যার এক্স। নো, স্যার কিউ বাই পি। কিউ বাই পি, এক্স্যাক্টলি। তোদের যদি মনে থাকে একটা ক্লাসে আমি বলেছিলাম যে এটা হচ্ছে ভারত পাকিস্তানের বর্ডার, আর এখান থেকে এদিকে নিয়ে যেতে হলে উল্টে যায়, যদি গুণ থাকে ভাগ হয়ে যায়, ভাগ থাকে গুণ হয়ে যায়, মাল্টিপ্লাই থাকলে ডিভিশন হয়ে যায়, ডিভিশন থেকে মাল্টিপ্লাই হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। সো যখন আছে পি ইনটু কোশ্চেন মার্ক ইকুয়ালস টু কিউ, তাহলে এটা আমি জানতে চাই এটা থাকুক এদিকে আর এটা পি মাল্টিপ্লাই ফর্মে আছে, তাহলে ওটা ওইদিকে যদি যায় তাহলে কিভাবে যাবে? স্যার ভাগ হয়ে যাবে। স্যার ভাগ হয়ে যাবে। এক্স্যাক্টলি, তাহলে কিউ বাই পি, তাহলে জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক ইকুয়ালস টু কিউ বাই পি, কিউ বাই পি হয়ে গেল। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু হচ্ছে কিউ বাই পি, পারফেক্ট। এবার এটা বার কর কেউ, এই জিজ্ঞাসা চিহ্নের মানটা কত হবে? স্যার বলবো? বল। স্যার এস বাই আর। হ্যাঁ বাকিরা স্যার বলবো? বল, এস বাই আর। এক্সপ্লেন কর। এক্সপ্লেন আপনি এমন আগেটা করে তেমন করলে আমি এস বাই আর পাচ্ছি। হ্যাঁ বল, ওটাই বল, এক্স্যাক্টলি ওটাই বল, পর 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 স্টেপ অনুযায়ী। আপনি বললেন যে আর ইন্টু কোশ্চেন মার্ক ইন্টু কোশ্চেন মার্কটা কত, তা আর ইন্টু কোশ্চেন মার্ক করলে ওটা ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই এস বাই এস বাই আর এর আনসার হবে। এস বাই আর, ঠিক।
ঠিক আছে ঠিক আছে, এস বাই আর। এরপরে আমার কর্তব্য কি, এস বাই আর বেরিয়ে গেল, এখানে জিজ্ঞাসা চিহ্ন, আর এখানে বেরিয়েছে কিউ বাই পি। এই দুটো কি সমান কি সমান নয়? এই দুটো কোশ্চেন মার্ক বেরিয়েছে, এই দুটো সমান কি সমান নয়? কিউ বাই পি আর এস বাই আর সমান কি সমান নয়? 5:10, 15 সমান। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলেও 10 আসে, 15 কে 30 দিয়ে গুণ করলেও 10 আসে, এই 2 2 সমান। তাহলে এটাও যা, কিউ বাই পি যা, আর এস বাই আর সেম। কিউ বাই পি এস বাই আর, কিউ বাই পি এস বাই আর, কোনাকুনি গুণ, কিউ আর ইকুয়াল টু এস পি, অপশন এ। এটা কেন বললাম, প্যাটার্নটা খুব বোঝা প্রয়োজন, বিকজ অনেক সময় অনেক ভাবে দেওয়া থাকবে। আমি যেমন দিচ্ছি একটা কোশ্চেন, স্যার বল। আরেকটা আমার মাথায় এলো, আর ইন্টু কোশ্চেন মার্ক হচ্ছে এ, আমি এরকমও করতে পারি যে আর ইন্টু আর বাই এস করলে ওটাকে আবার এস হয়ে যাচ্ছে, নিশ্চয়ই, এক্স্যাক্টলি, আর আর কেটে যাচ্ছে আর এস, এস বাকি থাকছে তাই এস। একদম একদম, আমি তো তাই সেভাবেই করতাম, আমি তো সেভাবেই করব। কিন্তু আমি প্রথমে কেন ওটা বললাম না, তাহলে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে স্যার কেন করলেন ওটা। প্রথম মাথায় নাও আসতে পারে, হ্যাঁ মাথায় অনেকে নাও আসতে পারে, কিন্তু মাথায় যদি চলে আসে তাহলে ওটা শর্টে হবে। যেমন উসমি যখন ডাইরেক্ট বললো যে আমি অত করবোই না, ডাইরেক্ট ডিভাইড করে নেবো এন্ড কোনাকুনি গুণ করে দেবো, ঠিক আছে, ইটস ওকে। তারপর লক্ষ্য যেভাবে করলো, লক্ষ্য অলরেডি জানে যে ফার্স্ট ইন্টু 4 ইকুয়ালস টু সেকেন্ড ইন্টু থার্ড। সো অনেকের অনেক রকম নিয়ম আছে, বাট যেটা খুশি, বাট আলটিমেটলি এটা কেন বানানো হয়েছিল আমি সেটা বললাম। A pole is cut into two pieces. A pole is cut into two pieces in the ratio 8:9. If the total length is 1615 meter, then find the length of the smaller part. আমি বাংলায় বলবো কি এটাতেই থাকবে? A pole is cut into two pieces in the ratio 8:9. If the total length of the pole is 1615 meter, then find the length of the smaller part. লেন্থটা কি? লেন্থ মানে তার দৈর্ঘ্যটা। স্যার নেক্সট স্টেটমেন্টটা বলুন স্যার কত? 1615 মিটার, 1615 মিটার। স্যার পরেরটা বলুন, যেটা বললেন যেটা বার করতে হবে। হ্যাঁ, the length of the smaller part, smaller যেটা ছোট, সব থেকে যেটা ছোট পার্ট। the smaller piece, আমার কথা যে length of the smaller part, হ্যাঁ, length of the smaller part। লেখছেন আমি পড়ছি, আপনি শুনুন ঠিক আছে কিনা। A pole is cut into two pieces, 8:9 ratio, the length of the smaller part. ঠিক, স্যার হয়ে গেছে। স্যার 760 হবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। স্যার আমার হয়ে গেছে। হয়ে গেছে 760। হ্যাঁ স্যার। ঠিক আছে, বাকিরা স্যার কিভাবে করব? হ্যাঁ বলছি। সেম, আমি যখনই আমি যে কনসেপ্টগুলো বলে দিই, যেমন ফার্স্ট দিন যে ভিডিওটা দিয়েছিলাম ইউটিউবে, ওই
অনুপাতে যে ব্যাংকের ব্যাপারটা বলেছে। আচ্ছা ব্যাংকের ব্যাপারটা প্লিজ রিপিট কর সৃজিত, কি বলেছিলাম? একটা মেয়ে 5 টাকা দিয়েছিল, ঠিক আছে আর একটা ছেলে 2 রুপিস দিয়েছিল। ঠিক আছে ব্যাংক তার সেটাকে টোটাল হচ্ছে 7, ব্যাংক সেটাকে বাড়িয়ে করেছিল 49। হ্যাঁ, পারফেক্ট 49 করলো। এবারে তার রেশিও অনুপাত বার করতে হবে। হ্যাঁ কি করে বার করব বল? 49 হয়েছে আর দিয়েছিল 2 আর 7। এবার ব্যাংকের 2 আর 5 ছেলেটাকে কত 2 দেবে আর 5 স্যার, বল? 2 আর 5 Sorry, 2 আর 5 2 আর 7 হবে না। 2 আর 5 হ্যাঁ। তো এখন ছেলেটাকে কত দেবে বল? এই 49/7 করবে, কত করবে? 49/7 করে দেবে ওটাকে 49/7 তারপর হয়ে গেল ইনটু 2। ইনটু 2। তাহলে এখানে কি আলাদা আছে ভাই? এখানেও তো সেম টু সেম ওটাই আছে। এখানে শুধু 49 এর জায়গায় টোটাল লেন্থ আছে, আর 2 এর জায়গায় স্মলারের রেশিওটা, আর বিগারের রেশিওটা হচ্ছে বড়টা। তাহলে আমার ছোটটা চাই। দ্যাটস ইট, দ্যাটস ইট। তোকে শুধু জানতে হবে। স্যার আমার বেরিয়ে 4:9। 8:9 ছিল তো। আমার আনসার বেরিয়ে 4:9। 4:9 কেন হবে এমা? ছেলেটা আচ্ছা তুই ভালো করে ব্যাপার দেখ, ব্যাংকের ব্যাপারটা 49 রুপিসের মধ্যে ছেলেটাকে কত দেবে? এটা 7 কেটে গেল, 7 2 এ 14, 14 এত টাকা দেবে। এখানে থোড়ি রেশিওতে কোনো অ্যানসার আসবে। নো, তাহলে পুনম পারবি? পুনম আসেনি অ্যানসার এখনো? পুনম অ্যানসার এসেছে? স্যার আরেকবার বলে দেবেন? হ্যাঁ তুই ব্যাংকেরটা রিপিট কর, আবার বলছি ব্যাংকেরটা রিপিট কর। দেখ আমি একটা জিনিস দেখ, এখানে আমি লেফটে লিখবো ব্যাংকের ব্যাপারটা, আর এইদিকে লিখবো কারেন্ট যে অঙ্কটা দিয়েছি। চল ব্যাংকেরটা রিপিট কর পুনম এবার। স্যার ব্যাংকে বলেছিল যে একজন 2 টাকা দিয়েছে আর একজন 5 টাকা। পারফেক্ট। তারপর তারপরে সেইটাকে ব্যাংক আরো বাড়িয়ে দিয়ে ওটাকে বাড়িয়ে কত করেছিল? 7 টাকা। 7 টাকা তো হয়েই আছে, 5 আর 2 7, বাড়ি তো 49 করেছিল। রাইট? হ্যাঁ। তারপর এবার এই 49 এর মধ্যে এটা 2 দিয়েছিল বয় আর 5 দিয়েছিল গার্ল, তাহলে গার্ল কত পাবে? বল। 2 শোন যদি ভুলে যাস সৃজিত এটা বল, গার্ল কত পেয়েছিল বলতে পারবি? হ্যাঁ স্যার, ও 39 পেয়ে গেছিল। বল এখানে, বল এখানে কি করব এক্স্যাক্টলি? এক্স্যাক্টলি তো আমাদের আগে 49/7 করে দেওয়া উচিত। তারপর ইনটু গার্লে যদি আমরা বার করতে তাই 5 করে দেব। 5 করে দেব, হয়ে গেল। পুনম এটা ভুলে গেছিস? তাই 7 আর 7 কাটো 35 পেয়ে যাবে। ঠিক আছে, পারফেক্ট আছে, খুব সুন্দর। পুনম এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ব্যাস, তো কারেন্ট এবার বলি এই অঙ্কটাতে কি ছিল। হ্যাঁ এই অঙ্কটাতে ছিল 8 আর 9, 8 আর 9 এই দুটো মিলে তৈরি করছে কত? 17। স্যার 17 তৈরি করছে। সেটা বেড়ে হয়েছে বড় পোল কত হয়েছে? 1615 হয়েছে। তাহলে এখন স্মলারটা চেয়েছে। স্মলার কোনটা? 8 9 কোনটা স্মলার? স্যার 8। এবার সৃজিত বল স্মলারের ভ্যালু কত হবে এবার? স্মলারের ভ্যালু বল। স্যার বলবো? বল। 8 দিয়ে নিশ্চয়ই করতে হবে। দেখ এটার সাথে মিল খাওয়া, এটার সাথে মিল খাওয়া, এটা যা আছে স্যার আমি এটাতেও তাই আছে। এবার বল
এই স্মলারটা কত করব? এস ফর স্মলার আর বি ফর বিগার। এস কত করব এবার বল? এস যদি করতে তাহলে 8 দিয়ে ইনটু করতে হবে 17 দিয়ে বাই করে। কোনটা বাই করব? উপরে কি রাখবো? 1615 উপরে বাই কি রাখবো? 17 ইনটু 8। একেবারেই তাই, দ্যাটস ইট। এবার কাটাকুটি করতে হবে এখানে 1615 কে 17 দিয়ে ভাগ করতে হবে। যে হয় নো, এটা 95 হবে। 95। হ্যাঁ ব্যাস, এটা বোঝা গেছে? প্লিজ এটা বল প্লিজ, কারেন্ট এটা বোঝা গেছে কেন হলো এখানে? আচ্ছা সৃজিত বল তো এখানে কেন 8 9 নিয়ে 17 করলাম, মানে এটা বোঝা গেছে তো? তুই কেন, আচ্ছা সৃজিত তুই আমাকে এখানে খুলে বল যে তোর প্রথমে যখন অ্যান্সার আমি চাইলাম তখন রেশিওতে কেন অ্যান্সার দিলি? কি ভুল করেছিলি এখন যেটা বুঝলি? আর তুই কি ভুল করেছিলি? তোর কি মনে হয় তুই কি ভুল করেছিলি? আমি 8:9 কে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, 2 পিসেস ছিল। কেন? 2 দিয়ে ডিভাইড করলাম, 8:9 মানে 8/9, তাই 2 দিয়ে করলে হচ্ছে 4/9, তাই আমার 4:9 এলো। না বাট 2 দিয়ে করবো কেন? মানে একটা জিনিস মনে রাখবে, একটা হ্যাবিট খুব গড়ে তোলা খুব প্রয়োজন। আমি যদি কোশ্চেনটা না বুঝতে পারছি কোনো আমি স্টেপ নেব না, কোনো স্টেপ নেব না। এখানে 8 আর 9 এর মানে কি আলটিমেটলি? এটা ব্যাংকের মতোই ভাবতে হবে যে ব্যাংক কেউ 8 টাকা দিয়েছে, কেউ 9 টাকা দিয়েছে, টোটাল 17 টাকা হয়েছে, ব্যাংক বেশি করে দিয়েছে 1615 টাকা, এরপর একে কত ফেরত দেবে। ইটস লাইক দ্যাট। একটা পোল ছিল, পোলটা অ্যাকচুয়াল হাইট হচ্ছে 1615 এন্ড সেটা দুভাগে ভাগ করে দিয়েছে, এটা 8 আর একটা 9। আর আপনি কি 1615 বলেছিলেন যে ওটার লেন্থ ছিল? হ্যাঁ টোটাল লেন্থ 1615 এই স্যার আমি শুনিনি। টোটাল লেন্থ ছিল। সো আমি প্লিজ শুনিনি डोंट टेक তাহলে। एनी स्टेप যেটা তোর মনে হচ্ছে যে এটা क्या पता आंसर ना भी आए तो मुझे खुद पता नहीं कि आंसर आएगा कि नहीं। अगर ऐसा लगेगा तो कोई भी स्टेप नहीं लेना, কারণ কি ইন ফিউচার যে নেগেটিভ মার্কিং থাকে তো তোর মনে হবে অপশন দেখে যে হ্যাঁ মিলে গেছে হয়তো, কিন্তু বাড়ি এসে দেখবি মিলেনি। সো প্লিজ ডোন্ট টেক এনি স্টেপ যেটা তুই বুঝতে পারছিস না। 2 দিয়ে কেন ভাগবো তাহলে? আচ্ছা তুই দেখ একটু নিজের বোকামিটা বারবার নিজে লক্ষ্য কর, যত নিজের বোকামিটা আগে থেকে বুঝে যাবি তুই নিজের থেকে সাবধান হয়ে যেতে পারবি। 8:9 আমি যদি 2 দিয়ে ভাঙি এটাকে 2 4 8, তাহলে এটাকেও তো কাটতে হবে 4:5, তাহলে এটা কাটলাম না, এটা কেটে দিলাম, কেন চলবে? দুটোকেই করতে হবে। তাহলে পুনমের কি ভুল হয়েছিল? পুনমের কি ভুল হয়েছিল? হ্যালো স্যার আমি করছিলাম যে ফার্স্টে এটা আমি ওই 1615 মিটার ওটাকে আমি 9 দিয়েই ডিভাইড করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটা ক্রিকেট কোচিং এ 1200 স্টুডেন্টস আছে। 1200 স্টুডেন্টস, ভালো করে বলছি 1200 মানে 1200 তার মধ্যে 900 মানে 900 জন সিলেক্ট হয়েছে। তাহলে আমাকে বলতে হবে হোয়াট ইজ দ্য রেশিও অফ নন সিলেক্টেড অ্যান্ড টোটাল নাম্বার অফ চিলড্রেন। কেউ রিপিট করতে চাইলে বলবি। কি করলেন সেটাই বুঝলাম না। বলছি টোটাল টোটাল ক্রিকেটার ছিল ওই কোচিংয়ে 1200 জন, আর তার মধ্যে 900 জন সিলেক্ট হয়ে গেছে।
তাহলে রেশিওটা বলতে হবে কার কার, নন সিলেক্টেড অর্থাৎ যারা সিলেকশন পায়নি ইজ টু টোটাল স্টুডেন্ট। স্যার হয়ে গেছে। ওকে, ফার্স্ট ওয়ান। স্যার বলবো? না দাঁড়া, বাকিটা দেখি। এটা যে প্রথম বললি তুই। স্যার বলি। হ্যাঁ তুই বলবি প্রথমে, কিন্তু দেখে নি আগে কার কখন হচ্ছে সেটাকে টাইমার চালিয়েছি তো, এভারেজটা দেখতে চাইছি। স্যার বলবো? দাঁড়া বাকিরা বলুক, বাকিরা একটু কনফার্ম তো করুক যে হয়েছে কি হয়নি। টাইমটা দেখছি যে কতক্ষণ লাগলো। তোর 25 সেকেন্ড লেগেছে, বাকিদের দেখি। স্যার আমার হয়ে গেছে। ওকে, আমি এখন একটু শুনতে পাবো না, কান থেকে হেডফোনটা খুলছি, আমি এসে জানতে চাইছি কার কার হয়েছে কি হয়নি। চল পরপর অ্যান্সার নেব। পুনম প্রথমে। স্যার 4:1। আচ্ছা নেক্সট, ব্রক্ষ। স্যার আপনি কি আগে নন সিলেক্টেড বলেছিলেন তারপরে সিলেক্টেড, মিন্স আপনি কি আগে টোটাল বলেছিলেন? আমি নন সিলেক্টেড প্রথমে বলেছিলাম, দেন টোটাল বলেছিলাম। ওকে স্যার তাহলে আমার অ্যান্সার 1/1 1:4। ওকে নেক্সট, খুব ভালো কোশ্চেন। ইয়ে সৃজিত, বহুত বড়িয়া। তুই এই যে সেন্সটা দেখিয়েছিস, খুব খুব দরকার এটা। বল অ্যান্সার দে। 1:4। লক্ষ্য। 3:1। 3:1। Yes sir। আচ্ছা নেক্সট, অস্মি। স্যার 1:4। 1:4 will be the answer. দেখে নিচ্ছি, 1200 স্টুডেন্ট, 900 জন সিলেক্টেড, টোটাল স্টুডেন্ট। নন সিলেক্টেড কত, এটা থেকে এটা মাইনাস করব 300। তাহলে আমি চেয়েছি নন সিলেক্টেড ফার্স্টে 300, এই তো শুরু হয়ে গেল। 300 is to স্যার আপনি বলেছিলেন সিলেক্টেড অনুপাত নন সিলেক্টেড। নন সিলেক্টেড এন্ড টোটাল। ও फिर 1:2। না 1:4, 3 আর 3 4s are 12, 1:4। কোনো ব্যাপার না, পরেরটা ঠিক করবি। এটা ঠিকই করতিস, একটু এদিক ওদিক হয়েছিল হয়তো, বাট ঠিক আছে, সিলি মিস্টেক না হলে না হওয়াই ভালো। নেক্সট কোশ্চেন।
next question on your screen is কত হবে? স্যার হয়ে গেছে। হয়ে গেছে? দাঁড়া, বলবে যখন অ্যান্সারটা জানতে যাবে বলবি, চাপের বিষয় কিছু না। স্যার আমারও হয়ে গেছে। ওকে, হ্যাঁ হয়ে গেছে। ওকে, পারফেক্ট। সো দেখে নিচ্ছি একবার। হয়ে গেছে। ওকে, প্রথমে বল লক্ষ্য অ্যান্সার কত হয়েছে শুনি। স্যার আমার হয়েছে 2/3:10/27, ওটাকে ভিতরে করলাম তুমি 9:5। 9:5, তাই টাকা তো? পূর্ণ করলাম। হ্যাঁ এটা টোটালটা। ফাইনাল অ্যান্সারটা কত বল, ফাইনাল অ্যান্সার। ফাইনাল আনসার হলো 9:5। বাস, বাকিরা স্যার সেম। সেম। বাকিরা অস্মি, হ্যাঁ সৃজিত। 9:5। ওকে, অস্মিরও তাই কি? অ্যান্সার হবে 27:15। এবার 3 দিয়ে করব, 9:5। ইয়েস, সবার হয়েছে? আমি তো বিশ্বাস করতে পারছি না, সবার এসেছে তো? দেখ, মিথ্যে কথা বলছিস না তো? স্যার সত্যি 9:5ই ঠিক আছে। এসছে। আরে না, কঠিন ছিল এটা, মানে তোরা বুদ্ধিমান হয়ে যাচ্ছিস দিনে দিনে আরো এটা বেশি। তুমি বলে করবো। ঠিক স্যার আছে, 9:5ই তো এসেছে। ঠিক আছে, ওকে ওকে, 9:5 হলো দ্য রাইট আনসার। ওকে, ওটাই তো আনসার হলো না? হ্যাঁ, ওকে, দেখি এটা পারিস কিনা। মেবি পারতো, পারলে তো ভালোই। এই কোশ্চেনটা ট্রাই কর, দেখি পারিস কিনা। লেটস সি।
চেষ্টা কর, একটু কঠিন আছে নো ডাউট। এটা আমি এটা এক্সপেক্ট করছি এটা কেউ পারবি না, বাট যদি কেউ, স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। এই তো করা আছে, লেখা আছে দেখ। অপশন এ টা আপনি কি লিখেছেন? m is to n, m is to n। স্যার বুঝতে পারছি আপনি কি লিখেছেন, এটা পড়েই দিন না। a is to b equals to c is to d, তাহলে m a plus n c is to bracket start m b plus n d bracket end equals to কত? অপশন এ m is to n, অপশন বি n a is to m b, অপশন সি a is to b, অপশন ডি m d is to n c। মানে a b c d m n এগুলোর মধ্যে ঘোরাফেরা করছে সবকিছু। স্যার আমি জিনিসটা বুঝতে পেরেছি অনেকক্ষণ পরে, কিন্তু কি যে করতে হবে সেটাই বুঝতে পারছি। চেষ্টা কর একটু, একটু কঠিন তো আছে এটা, আই ডোন্ট নো এটা দেওয়াটা উচিত হলো কিনা আমি সেটাই ভাবছি, বাট স্টিল চল নতুন কিছু শিখে নেবি। ওকে ওকে, এটা উচিত হলো কি দেওয়া? স্যার বলবো? বল। স্যার মনে হচ্ছে অপশন এটাই হবে। কেন হ্যাঁ কেন কেন? মনে বলা যাবে না, ওভাবে বলা যাবে না, একটু চেষ্টা কর, চেষ্টা করে লাভ নেই, একটু দাঁড়িয়ে দাঁড়া, আমি দেখি এটাকে কিভাবে মডিফাই করা যাবে যাতে তোদের জন্য এটা উপযুক্ত হয়। স্যার আমার তো মনে হচ্ছে এম ইস টু এনই হবে। স্যার বলবো? স্যার স্যার পারবো না এটা। স্যার এম ইস টু এনই হবে। হ্যাঁ m is to n যদি হয়ও, বাট কেন হলো? m is to n will be the right answer, এটা ঠিক কথা। স্যার বলছি, স্যার শুনুন, এখানে আপনি লিখেছেন এম এ প্লাস এন সি ইস টু এম বি প্লাস এন ডি। এখানে রাইট অ্যানসার হবে a is to b, ঠিক আছে? আচ্ছা দেখ, আমি কোশ্চেনটা জাস্ট দেখ, শোন, এটা বোঝার দরকার নেই, আমি জাস্ট করে যাব, বলে বলে যাব, যদি বুঝতে পারিস ঠিক আছে, যদি মনে হয় যে হ্যাঁ জিজ্ঞেস করি স্যারকে এটা 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 স্যার কি কেন করলেন, করতে পারিস, কিন্তু যদি না একেবারেই মাথার উপর দিয়ে যায় ছেড়ে দিবি, কোনো চাপ নেই, দেখবি। a is to b equals to c is to d, তাহলে আমি লিখতে পারি a by b equals to c by d equals to x equals to x। কেন লিখলাম? আমি লিখতে পারি x এর ভ্যালু তো আমি বলে দিয়ে নি,
ধর 5/2 সরি 10/5 আর 20/10 ইকুয়ালস টু আমি লিখতে পারি 2, আমি তো লিখতে পারি তাই না? 20/10 ইকুয়ালস টু 10/5 ইকুয়ালস টু 2 লিখতে পারি, তেমনি আমি x লিখতে পারি এখানে। তাহলে এটাকে আর এটাকে যদি দেখি কি দাঁড়াবে, a/b ইকুয়ালস টু x। তাহলে a লিখবো কি ইকুয়ালস টু bx, এটা গুণ হয়ে গেল। এটাকে ভাবি এবার c/d ইকুয়ালস টু x, তাহলে c ইকুয়ালস টু বল c ইকুয়ালস টু dx। এটা পেলাম, এটা পেলাম। এরপর যেটা এখানে বলেছে ma plus nc, right? ma plus nc is to mb plus nd, তার মানে লিখতে পারি ma plus nc divided by mb plus nd। এরপর এর জায়গায় আমি লিখবো কি bx, তাহলে mbx প্লাস n, c এর জায়গায় কি লিখবো dx, এই যে c ইকুয়ালস টু dx বাই mb প্লাস nd। এরপর এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে x টা আমি কমন নিতে পারি, ব্র্যাকেটে ঢুকে যাবে mb প্লাস nd ডিভাইডেড বাই mb প্লাস nd। mb প্লাস nd উপরেও, mb প্লাস nd নিচেও, তাহলে পড়ে থাকে শুধু x। তাহলে এটার পুরোটা আলটিমেটলি কি দাঁড়ালো ইকুয়ালস টু x। আর x মানে কি a/b বা c/d, c/d কোথাও অপশনে নেই, a/b বা a/b টা আছে, তার জন্য অপশন সি রাইট। কেউ বুঝতে পারলি একটু হলেও? তো সব মাথার উপর দিয়ে গেল। ইটস ওকে। বাকিরা স্যার মাথা স্প্রে বেরিয়ে গেল। ইটস ওকে, কোনো চাপ নেই। কিছু কোশ্চেন করতে চাস এখান থেকে যে স্যার ওই স্টেপটা কেন করলেন, এটা কেউ এটা কিছু জিজ্ঞেস করতে চাস কেউ? এনিওয়ান? স্যার যখন বুঝতেই পারেনি তাহলে তো কোয়েশ্চেনটাকে পুরোটাই আপনি কি করলেন? হ্যাঁ কোশ্চেন দেখ, শুরুটা দেখ, শুরুটা বোঝা গেছে? এটা এই জায়গাটা দেখ, আমি প্রথমে করলাম কি, প্রথমে এটা করেছি, এটা এক, তারপরে এটা আমি একটু বুঝতে পেরেছি। আচ্ছা অস্মি? স্যার পারিনি। আচ্ছা ওকে, নো প্রবলেম। আচ্ছা একবার দেখ, আচ্ছা 2 প্লাস 8 আছে ধর, 2 ইনটু কি প্লাস কি লিখবো যাতে এই দুটো সমান হয়, কেউ বল? প্লাস 2 ভালো 2 প্লাস 1 প্লাস 4, 1 প্লাস 4। এটা কেউ বুঝতে অসুবিধা হয়েছে কারণ? হ্যাঁ স্যার আমার হয়েছে। হয়েছে? না না সরি আমি ভুল করেছি স্যার 3 প্লাস 2 নিশ্চয়ই হবে, বাট হ্যাঁ ওকে ঠিক ঠিক। 3 প্লাস 2 কেন হবে না? সেটা তো 12 হয়ে যাবে। কেন হবে? 3 প্লাস 2 তো 5 হয়, 5 ইনটু 2 10 হবে, 8 প্লাস 10 2 তো 10। এখানে বলার বক্তব্য হলো, ঠিক কথা বলেছিস পুনম, কিন্তু 2 প্লাস 8 এটাকে লেখার ভঙ্গিমা আমি চেঞ্জ করতে পারি কিভাবে? এই 2 থেকেও আমি 2 নিতে পারি, এই 8 থেকেও আমি 2 নিতে পারি। দ্যাট ডাজন্ট মিন কি আমি বিয়োগ করব। নিতে পারি যখন বলছি কমন নেওয়া, এটাকে বলে, লিখে নে কোথাও একটা, যে আই এম টেকিং কমন, এটাকে বলে কমন নেওয়া। এই পুরো যে জিনিসটা করব, এটাকে বারবার এইভাবেই বলে আমি সম্বোধন করব, কমন নিচ্ছি, 2 কমন নিলাম, 3 কমন নিলাম, 5 কমন নিয়ে নিলাম,
তখন বুঝতে পারবি না মানেটা। সেখানে 2 প্লাস 8 আছে, যদি আমি বলি 2 কমন নিলাম তাহলে ভেতরে কি পড়ে থাকবে বল? এই 2 এর জন্য কি পড়ে থাকবে এখানে 8 বল? যদি তো 2 নিয়ে নাও ব্র্যাকেটে তাহলে 8 বাকি থাকবে। কত লিখবো তাহলে বল? 0 1 2 3 কত লিখবো? তাহলে 8 লিখে দিন। এবারে 4 + 4 এ লিখতে পারেন। নো, আমি বললাম টেকিং কমন। এই যে 2 থেকে 2 কমন নিচ্ছি, তার মানে এটাকে 2 দিয়ে ডিভিশন। আচ্ছা তাহলে কত হবে এখানে লিখবো? স্যার 4 4 ডিভাইড করলে 4 হয়, মাল্টিপ্লাই করলে 15 15 15 15। এই 2 এর জন্য কত আসবে? এই 8 এর জন্য কত আসবে? 2 কমন নিয়েছি, 2টা বাইরে বার করেছি ব্র্যাকেটের। স্যার 1 + 4 1 প্লাস 1 + 4 এই 1টা কেন 1 এলো? + 4 বিকজ 2টা আমি বার করেছি, দ্যাট মিন্স এটাকে 2 দিয়ে ডিভাইড করে যেটা আসবে সেটা এখানে লিখবো। এখানে 8 ডিভাইডেড বাই 2 মানে 4, সেটা আমি 4 লিখবো এখানে। এটা হচ্ছে কমন। তাহলে এটা তাড়াতাড়ি বল। বল 3 + 9 + 27 ওকে, বাকিরা দেখি চেক করবো তারপর বলবো ঠিক কি বলি। স্যার বলবো? হুম স্যার 1 + 3 + 9 বল। স্যার 3 + 9 + 27 3 + 9 + 7, ইয়েস। বাকিরা, বাকি যে সৃজিত আর পুনম, বোঝা যায়নি এটা কমন নেওয়াটা? স্যার 9 ও তো কমন নেওয়া যেত। নিশ্চয়। বাকিরা বল, কিছু অসুবিধা হচ্ছে বুঝতে? পুনম বা সৃজিত? আর লিভ করে যাব? কেন? না, লাঞ্চ মিন্স ডিনার টাইম হয়ে গেছে। আচ্ছা ওকে, জাস্ট এটা বলে দে, জাস্ট এটা লাস্ট। স্যার বলবো? হ্যাঁ বল। স্যার ওখানে তিনটে যে গ্যাপগুলো আছে ওখানে 13 + 13 + 13 হবে। নো, দেখ প্লিজ সৃজিত, লাস্ট যেহেতু ডিনার করতে যাবি, এটা শিখে যা, এটা শিখে যা। ডিনারের আগে যা করবি সেটা সারা জীবন মনে থেকে যায় অ্যাকচুয়ালি, বিকজ এই খাবারটা পেটে দরকার, সেই সময় তুই যা মনে করাবি মাইন্ডকে সেটাই মনে থেকে যাবে। সো যখন আমি বললাম 3 কমন নিয়েছি, দ্যাট মিন্স এই 9 থেকে 3 ডিভাইড হবে, তাহলে কত হবে বল সুজিত? কত লিখবো? 3 হবে 3 এখানে কত লিখবো তাহলে? 9 এখানে কত লিখবো তাহলে? এখানে তাহলে 27 27। ওকে পারফেক্ট, বোঝা গেল। আচ্ছা সৃজিত প্লিজ এক্সপ্লেন করে দে কমন নেওয়া জিনিসটা কি। আচ্ছা যদি মনে কর আমি বলি আরেকটা নতুন কোশ্চেন দিলে, তুই জাস্ট এক্সপ্লেন করবি, কোনো কোশ্চেন মানে প্রসেস মানে ক্যালকুলেট করে দেওয়ার দরকার নেই, তোকে জাস্ট বলতে হবে যে আমি কত এখানে কমন নেব, কত কমন নেব, তাহলে একটা সুযোগ দেখা যাবে। বল। স্যার 4 4 নেব। 4 নেব, 4 নিলে এটা কত হবে? এটা 2 হবে। হুম ভালো করে। 1 হবে। 1 হবে, এটাকে 4 দিয়ে তো ডিভাইড।
তাহলে এটা 1 হবে, 8 হবে 2, তারপরে হবে 3। পারফেক্ট, ওকে, এবার তুই ডিনারে যেতে পারিস। ফাইন স্যার। স্যার আমি লিখবো? হ্যাঁ, পুনম এটা বোঝা গেছে? তুই 13 13 13 এর জায়গায় বললি, এটা বুঝতে পেরেছিস এই কমন ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঠিক, ওকে। স্যার আমি লিখবো? বুঝলাম না, খেতে যাবি? হ্যাঁ। আচ্ছা, ওকে। স্যার লিভ হবো? হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, টাটা তাহলে এভরিওয়ান, গুড নাইট। নেক্সট গুড নাইট স্যার। গুড নাইট।